দিদি, আজকে আমার সব কাজ হয়ে গেছে, তাহলে আজকে আমি আসছি। ঠিক আছে, কাল টাইম করে চলে আসিস। আচ্ছা। বলছি দিদি, একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। বলছি কি যে তোমার তোমার আর দাদার আর গুড্ডুর যদি কিছু জামা কাপড় থাকে, মানে যদি কিছু পুরনো জামা কাপড় থাকে, তাহলে সেগুলো একটু তুমি কি আমাকে দিতে পারবে? তাহলে না আমরা পুজোর সময় পরতে পারতাম দিদি। পুরোনো জামা কাপড় কেন পরবি? নতুন পরবি। নতুন জামা কাপড় কেনার মতন তো আমাদের অত সামর্থ্য নেই। সারা মাস যা রোজগার করি তা তো দিদি সারা মাস খেতেই চলে যায়। আর কি নতুন জামা কাপড় কিনবো বলো? তাই জন্যই বলছিলাম দিদি, যদি তোমাদের থাকে তাহলে একটু দেখো না, আমাদের দিও, তাহলে আমরা পুজোর সময় পরতে পারবো। আসলে কিছুদিন আগে তো ঘরটর ঝাড়লাম। ঠিক আছে, দেখবো। ঠিক আছে দিদি, আমি তাহলে আজ আসছি। হ্যাঁ। কি করছে এগুলো? আরে ওই কবিতা আছে না আমাদের, ও বলছিল কিছু পুরনো জামা কাপড় দিতে। সামনে পুজো না, তো পুজোতে নাকি পরবে, সেজন্য আমি সব কিছু গুছিয়ে বাকি রাখলাম। তোমার যদি কিছু দেওয়ার থাকে তো দিয়ে দাও না, আমি ভরে দিচ্ছি একেবারে। কোনো দরকার নেই, তুমি কাজের মেয়েকে বলে দিও যে জামা কাপড় নেই, বন্ধ করে এগুলো, আর যেখানে জিনিস সেখানে রাখো। কিন্তু আরে শোনো, কি রে তোর কাজগুলো হলো? হ্যাঁ দিদি, আমার সব কাজ হয়ে গিয়েছে। তাহলে আমি তাহলে আজকে আসছি। ঠিক আছে, যাওয়ার আগে না গেটটা মনে করে বন্ধ করে দিয়েস, আমি স্নানে চললাম। আচ্ছা ঠিক আছে। দিদি, হ্যাঁ? কালকে তোমাকে বলেছিলাম না ওই পুরনো জামা কাপড়গুলোর জন্য। না রে, আমি না সেরকম কোনো কিছু পুরনো পাইনি। আচ্ছা ঠিক আছে। কবিতা শুন। হ্যাঁ হ্যাঁ দিদি। তোমার পুজোর জামা কাপড়। হ্যাঁ, তোর আর তোর পরিবারের জন্য। নতুন প্যান্ট, নতুন জামা। আরে দিদি, আমি তো পুরনো বলেছিলাম। হ্যাঁ, তো পুজোর সময় কেউ পুরনো জামা কাপড় পরে? ধন্যবাদ দিদি, ধন্যবাদ দাদা। আরে না না, এতে ধন্যবাদ বলার কি আছে?